জয় শ্রী রাধে গোবিন্দ। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই চ্যানেলের আরও একটি নতুন ধার্মিক আধ্যাত্মিকমূলক পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। রাধা কৃষ্ণের মিলন উৎসব রাস পূর্ণিমা 2025 সালে কবে পড়েছে, কোন বার পড়েছে এবং এই রাস পূর্ণিমার তিথি অর্থাৎ এই পূর্ণিমা তিথি কবে ঢুকছে এবং কটা নাগাদ শেষ হবে, কোন তারিখে, তা আজকের এই পর্বে আমরা আলোচনা করব যে কবে পড়েছে রাস পূর্ণিমা এবং তার সময়সূচি নিয়ে। পাশাপাশি বন্ধুগণ আলোচনা করব রাস পূর্ণিমা তিথির মাহাত্ম্য ও বিশেষ কিছু করণীয় নিয়ম সম্পর্ক বিষয় নিয়ে। কারণ বন্ধুগণ, এই রাস পূর্ণিমার তিথিতেই কিন্তু স্বয়ং বৃন্দাবনবাসী মজেছিলেন শ্রী রাধা কৃষ্ণের প্রেমের তরঙ্গানয়। তো বন্ধুগণ, এই তিথি এতটাই শক্তিশালী যে আমাদের গৃহাঙ্গিত সামান্য ছোটোখাটো কার্যাবলী এবং বিশেষ কিছু ছোটোখাটো কাজ একান্তই কিন্তু রাধা কৃষ্ণের আশীর্বাদ আমাদের জীবনে কিন্তু পাইয়ে দেয়। ছোটোখাটো নিয়ম কিন্তু এই দিনে মানলে পরে জীবনের সমস্ত বাধা বিপত্তি সমস্যা দূর হয়, দাম্পত্য জীবনে চূড়ান্ত ভক্তিরসের সমাবেদনা সৃষ্টি হয়। একান্তই কিন্তু রাধা কৃষ্ণের কৃপা এবং মহিমা সংসারে অচলা হয়ে নিবাস করে। তাই সবার প্রথমেই বলবো কবে পড়েছে রাস পূর্ণিমা। দেখুন, 2025 সাল বা সন অনুযায়ী রাস পূর্ণিমা পড়েছে আগামী 5ই নভেম্বর 2025 বুধবার। তো বন্ধুগণ, এবার বিষয়টা হচ্ছে পূর্ণিমা তিথি আরম্ভের সময় কখন। দেখুন, 4ই নভেম্বর মঙ্গলবার রাত্রি 10:36 কিন্তু এই পূর্ণিমা তিথি শুরু হচ্ছে এবং এই পূর্ণিমা তিথি সমাপ্ত হচ্ছে 5ই নভেম্বর বুধবার সন্ধ্যা 6:48। বন্ধুগণ, এই দিনে আমরা সাধারণত গৃহে সত্যনারায়ণ পুজো কিংবা রাধাকৃষ্ণের পুজো আরাধনা করে থাকি সংসারের উন্নতির কামনার্থে, জীবনে সুখভোগ করবার্থে। তাই একান্তই তিথি মেনে পূজা অর্চনা করা কিন্তু অত্যাবশ্যকীয় প্রয়োজন। এই দিনটিকে সাধারণত পঞ্জিকা অনুসারে কার্তিকী পূর্ণিমা বা ত্রিপুরারি পূর্ণিমা নামেও কিন্তু অভিহিত করা হয়। বিশ্বাস করা হয় যে এই পূর্ণিমা তিথিতেই শ্রীকৃষ্ণ বৃন্দাবনের গোপিনীদের সাথে মহারাসলীলা রচেছিলেন। তো আসুন এবারে আমরা জেনে নিই এই রাস পূর্ণিমা তিথির মাহাত্ম্য এবং ভক্তিরসের চূড়ান্ত প্রকাশনীয় সম্পর্কে। কার্তিক মাসের এই পূর্ণিমা তিথি হিন্দু ধর্ম এবং বিশেষত বৈষ্ণবীয় ঐতিহ্যে এক অসাধারণ আধ্যাত্মিক গুরুত্ব বহন করে। পুরাণ মতে এই পূর্ণরাত্রিতেই ভগবানের শ্রীকৃষ্ণ তার আহ্লাদিনী শক্তি শ্রী রাধা এবং গোপিনীদের সঙ্গে বৃন্দাবনে মহারাস লীলা করেছিলেন। এই লীলা কেবল একটি নৃত্য নয়, এটি হলো জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন এবং নিষ্কাম প্রেমের প্রতীকী প্রকাশ। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই রাতে চন্দ্র তার 16 কলাতেই পূর্ণ থাকে এবং চাঁদের আলো পৃথিবী ও জলের ওপর এক বিশেষ অমৃতময় প্রভাব ফেলে, যা মানব ও মন অর্থাৎ মানব মন ও শরীরকে শুদ্ধ করে তোলে। তাই এই পূর্ণিমাকে একান্তই কার্তিকী পূর্ণিমাও বলা হয়। বিশ্বাস করা হয় রাস পূর্ণিমার রাতে রাধাকৃষ্ণের এই লীলার কথা স্মরণ করলে জীবনে প্রেম, শান্তি ও সমৃদ্ধি লাভ হয় এবং সকল প্রকার পাপ নাশ হয়। তো এবারে বিষয় হচ্ছে করণীয় নিয়ম ও আচার কি রয়েছে এই দিনের জন্য। তো এবারে বলি, রাস পূর্ণিমা উদযাপনের প্রধান অংশ হলো রাসযাত্রা এবং বিশেষ কিছু ধর্মীয় আচার পালন। এই দিনে ভক্তরা সাধারণত নিম্নলিখিত নিয়মগুলি পালন করেন। প্রথমত, উপবাস ও পূজা। অনেকে পূর্ণিমা তিথিতে উপবাস বা একবেলা ফলাহার গ্রহণ করে থাকেন। সন্ধ্যায় রাধাকৃষ্ণের যুগল মূর্তিকে নতুন বস্ত্র ও অলঙ্কার দিয়ে সুসজ্জিত করে বিশেষভাবে পুজো অর্চনা করা হয়। তাদের পায়ে এবং চরণে তুলসী ও পদ্মফুল অর্পণ করা খুবই শুভ এই দিনে। রাসলীলা দর্শন ও কীর্তন। দেখুন, এই তিথির মূল আকর্ষণ হলো রাসলীলা মঞ্চস্থ করা। বিভিন্ন মঠ ও মন্দিরে রাধাকৃষ্ণের প্রেমলীলা নাটক বা সঙ্গীতের মাধ্যমে পরিবেশন করা হয়।
ভক্তরা সারা রাত জেগে কৃষ্ণ নাম সংকীর্তন ও ভজন করে থাকেন। এরপরে রয়েছে প্রদীপ দান ও দীপদানের নিয়ম। এই দিন সন্ধ্যায় নদী বা পুকুরে প্রদীপ দান করা এক গুরুত্বপূর্ণ আচার রয়েছে। কার্তিক মাসে আকাশ প্রদীপ দেওয়ারও কিন্তু খুব শুভ একটা অভিহিত রয়েছে। এটি অন্ধকার দূর করে জীবনে জ্ঞান ও আলোর আগমনকে প্রজ্বলিত করে তোলে। এরপরে তুলসীর পূজা ও পরিক্রমা। এই দিনে তুলসী দেবীর পূজা করা এবং তার চারিদিকে পরিক্রমা করা অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়, কারণ তুলসী দেবী শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এবং অন্যতম নাম রয়েছে বৃন্দা। ভোগ ও প্রসাদ, রাধাকৃষ্ণকে খিচুড়ি কিংবা কোনো মিষ্টান্ন এবং বিভিন্ন ফল দিয়ে ভোগ নিবেদন করা হয়। পূজা শেষে এই প্রসাদ ভক্তদের মধ্যে বিতরণ করা হয়, যা গ্রহণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তো বন্ধুগণ, এইভাবে রাস পূর্ণিমার দিন ভক্তি ও নিষ্ঠার সঙ্গে আচার পালন করলে শ্রী রাধাকৃষ্ণের অসীম কৃপা লাভ করা সম্ভব হয়। এছাড়াও বন্ধুগণ, এই রাস পূর্ণিমার তিথিতে একান্তই আপনারা সকলে সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করবেন, একটু বেশি বেশি করে এঁটো কাটা মানবেন এবং আপনারা ঘরের বিশেষ করে পূর্ব দিকে আপনারা নোংরা আবর্জনা ফেলবেন না। পূর্ব এবং উত্তর দিকে এই জিনিসটা একটু লক্ষ্য রাখবেন। ঘরের চারপাশ এবং চতুর্দিক আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করে গঙ্গা জল ছড়িয়ে ছিটিয়ে ঘরকে সুসজ্জিত পুষ্পের দ্বারা করে রাখবেন। দেখবেন রাধাকৃষ্ণের আশীর্বাদ এবং স্বয়ং রাধাকৃষ্ণ জিউর বিশেষ কৃপা আপনাদের গৃহে আসবেই আসবে। পাশাপাশি বন্ধুগণ, এই দিনে আপনারা অবশ্যই গৃহের প্রাঙ্গণে অর্থাৎ প্রবেশদ্বারের কাছে স্বস্তিক চিহ্ন আপনারা কোনো রঙিন কোনো আবির দিয়ে বলুন, পুষ্পের যে কলি দিয়ে বলুন, আপনারা কিন্তু অঙ্কন করতে পারেন। এটি অত্যন্তই শুভ বলে অভিহিত করা হয়। তার পাশাপাশি অবশ্যই আপনারা এই দিনে মিথ্যা কথা বলবেন না, কারোর সঙ্গে কোনো রকম রাগান্বিতভাবে কথাবার্তা বলতে যাবেন না। সকলের সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ বজায় রেখে চলুন। রাধাকৃষ্ণের প্রেমে মজুন। এই দিনে সারাদিন শ্রী রাধা গোবিন্দের সংকীর্তন নাম আপনারা করুন, জীবনে পূর্ণ লাভ হবে। এবং একান্তই মদ্যপান, তামাক জাতীয় দ্রব্য এই জিনিসগুলি থেকে দূরে দূরে বেশি যত পারবেন দূরে থাকুন, একেবারেই ভুলেও খাবেন না। এটি খেলে কিন্তু সম্পূর্ণ ফল ব্যাহত হবে। এই কটি বন্ধুগণ নিয়ম অবশ্যই পালন করুন। এই রাস পূর্ণিমার পুণ্যতিথিতে একান্তই জীবনে মিলবে প্রকৃত পুণ্য। সমস্ত পাপ ক্লেশ এবং নানান রকম উৎপীড়ন জীবন থেকে নাশ হবে, সমাজে সুনাম হবে এবং আপনারা কিন্তু রাধাকৃষ্ণের ভক্তির আপনারা পাত্র তথা সুপাত্র হয়ে উঠবেন। তো বন্ধুগণ, বিশ্বাস রাখুন রাধাকৃষ্ণ জিউর ওপর এবং আসুন সকলে ভক্তি ভরে বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আজকের এই পর্বটি আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে অবশ্যই জয় শ্রী রাধা গোবিন্দের জয় অবশ্যই ভক্তি ভরে প্রেম সহকারে লিখে যাবেন। রাধার নাম নিলে দুঃখ ঘুচবে, জীবনে ফিরবে প্রকৃত সুখ, সমৃদ্ধি এবং ঐশ্বর্য। বন্ধুগণ, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। নমস্কার।